Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome to Nirapod, Bangladesh. I am Mr. sorifisdraj. আজকে আমরা যে বিষয়টা দেখতে যাচ্ছি তা হলো মাইক্রোসফট ওয়ার্ড ফাইল যারা নতুন ইউজার তাদের জন্য এখানে কিছু আমরা টিপস দেব। আপনারা লক্ষ্য করুন, মাইক্রোসফট ওয়ার্ড ফাইল নতুনভাবে ওপেন করার জন্য এই টাস্ক বারে যদি নিয়ে আনা থাকে, পিন করা থাকে, তাহলে এখানে ক্লিক করলেই মাইক্রোসফট ওয়ার্ড অফিস প্রোগ্রাম এটি একটি ওপেন হয়ে যাবে। অথবা আমরা ডেস্কটপের উপরে মাউসটি ডানে ক্লিক করলে এরকম নিউ আসবে, নিউয়ে চলে যাব, আস্তে আস্তে ডাউন করব, মাইক্রোসফট অফিস ওয়ার্ড ক্লিক করলেও অটোমেটিক একটা ফাইল এখানে তৈরি হয়ে যাবে। এই ফাইলটার নাম চাইলে আমরা রিনেম করতে পারি। আবার ওখানে ডানে ক্লিক করব, রিনেম, আমি যে নামে ফাইলটি তৈরি করতে চাচ্ছি, সাপোজ নিরাপদ নামে যদি কোনো ফাইল তৈরি করতে চাই, নিরাপদ লিখে এন্টার বা বাইরে ক্লিক করলে এই নামটা হয়ে যাবে। আমি এটা ডিলিট করে দিলাম। অথবা আমরা এইখানে সার্চ, এইখানে মাইক্রোসফট ওয়ার্ড লিখলে এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফাইল চলে আসবে। ক্লিক করলেই আমরা এরকম একটা ফাইল পেয়ে যাব। তাহলে আমরা কয়েকভাবে শিখলাম। আর এখানে কীভাবে আমরা পিন করব, যদি এখানে যেমন এটা এখানে আছে, এটা আমরা আনপিন করে দিই, অর্থাৎ এখানে নাই দেখা যাচ্ছে, এখানে কীভাবে এনে সেট করা যায় সেটা আমরা শিখে নেব। এখন আনার জন্য আমাদের মাইক্রোসফট অফিস লিখলেই এখানে আমরা অ্যাপসটা পেয়ে যাব। ডানে ক্লিক করলে পিন টু টাস্ক বার, এরপর লেফট ক্লিক করলেই অটোমেটিক এখানে টাস্ক বারে এটা সেট হয়ে যাবে। এখানে আবার ওপেন করলাম। এখন আমরা কিছু টিপস দেব, কিছু শুনবো এবং দেখবো, তাহলে অটোমেটিক আমরা কিছু শিখতেও পারবো। এটা সম্পূর্ণ নতুন ইউজারের জন্য আমরা প্রথমে কিছু লেখার চেষ্টা করব। কিবোর্ড থেকে আমরা লিখি নিরাপদ বাংলাদেশ। এখন এই লেখাটি যদি ব্লক করতে চাই তাহলে কন্ট্রোল এ ক্লিক করলেই লেখাটি ব্লক হয়ে যাবে। এরপর আমরা এই লেখাটাকে যদি বড় করতে চাই, এখানে যে সাইজ দেখা যাচ্ছে, এখানে যে বিভিন্ন সাইজ দেখা যায়, আমার যে সাইজ পছন্দ সেখানে ক্লিক করতে পারি। অথবা এখানে এইভাবে মাউস পয়েন্টারটা বাম পাশে নিয়ে যে যখন তীর হবে, পয়েন্টার হবে, তখন ক্লিক করব। তারপর আমরা এখান থেকে এটাকে বড় ছোট এইভাবে, এটা লার্জ হবে, এটা স্মল হবে। অথবা এখানে ক্লিক করে আমরা যে সাইজ করতে চাই সেই সাইজ লেখা এন্টার প্রেস করলেও সেই সাইজ হয়ে যাবে। তাহলে আমরা লেখাটাকে বড় ছোট করা শিখলাম। আবার এই লেখাটাকে আমরা এইভাবে ড্র্যাগ করে ব্লক করতে পারি, মাউস ড্র্যাগ। লেখার প্রথমে যে মাউস ক্লিক করে মাউস টেনে শেষে চলে আসলে ড্র্যাগ হয়ে যায়। এখন এইভাবে আবার বড় ছোট করতে পারবো, আমরা সেটা শিখবো না। এটা কীভাবে বোল্ড করা যায়, এই বি লেখা আছে, এখানে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে, আবার বিতে ক্লিক করলে হালকা হয়ে যাবে। আর একটু সাইজটা আগে ছোটো করে রাখি, এবার দেখি বি ক্লিক করি, একটু বোল্ড মানে মোটা হচ্ছে, আবার বি ক্লিক করে হালকা হয়ে যাচ্ছে। অথবা কন্ট্রোলে ক্লিক করলাম বোল্ড করার জন্য, কন্ট্রোল বি ক্লিক করলে বোল্ড হয়ে যায়, আবারও কন্ট্রোল বি ক্লিক করলে বোল্ড উঠে যায়। আর এই যে ব্লক করা আছে, ব্লকটা উঠানো নিয়ে হোক, যে কোনো একটা অ্যারো কিতে প্রেস করলেই ব্লক উঠে যায়। একইভাবে আমরা ব্লক করলাম, যদি ইটালিক করতে চাই এই আই ক্লিক করলে ইটালিক হয়ে যাবে, আবার আই ক্লিক করলে এটা ইটালিক উঠে যাবে। অথবা আমরা কন্ট্রোল এ করব, ইটালিকের সূত্র হলো কন্ট্রোল আই, ইটালিক হয়ে যাবে, আবার সোজা করলে কন্ট্রোল আই। এবার আবার আমরা লক্ষ্য করব কীভাবে আন্ডারলাইন দিতে হয়, যে আন্ডারলাইন ইউ ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। অথবা কন্ট্রোল এ, কন্ট্রোল ইউ করলে আন্ডারলাইন চলে গেলো, আবার কন্ট্রোল ইউ করলে আন্ডারলাইন আসবে। আর আন্ডারলাইন যদি ভিন্ন ডিজাইনের করতে চাই তাহলে এই যে ডানে ক্লিক করতে হবে, এখানে ভিন্ন ভিন্ন ডিজাইনের এখানে আন্ডারলাইন দেখা যাচ্ছে, যেটা ক্লিক করবো সেরকম আন্ডারলাইন আসবে। আমরা আন্ডারলাইন উঠাই দিই। সাপোজ এই লেখাটা যদি আমরা ক্রস করতে চাই তাহলে এখানে ক্লিক করার পর ব্লক করে নিয়ে এভাবে আমরা এই যে এখানে ক্রস করা আছে ক্লিক করলে এটা ক্রস হয়ে যাবে। আবার যদি এটা ব্লক করে ক্লিক করি ক্রসটা উঠে যাবে। এবার আমরা যেটা শিখবো, সাপোজ আমি এক্স লিখলাম, পাশে একটি সংখ্যা 2 লিখলাম। এখন এই সংখ্যাটা কি যদি আমরা পাওয়ার বা সূচক তৈরি করতে চাই তাহলে সুপার স্ক্রিপ্টে ক্লিক করে দিব। একইভাবে যদি আমরা সাবস্ক্রিপ্ট করতে চাই তাহলে ব্লক করে নিয়ে এখানে সাবস্ক্রিপ্ট দেখা যাচ্ছে, ক্লিক করলে এটা সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। এবার আমরা যেটা দেখব সেটা হলো, যেমন এখানে নিরাপদ বাংলা লেখা আছে, এই লেখাটা ব্লক করি,
এই যে এখানে আমরা যদি ক্লিক করি সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটাল কেস এবং ডবল কেস। সেন্টেন্স কেস ক্লিক করলে বাক্যের প্রথম অক্ষরটি শুধু ফার্স্ট লেটারটি ক্যাপিটাল লেটার হবে, আর যদি লোয়ার কেস দিই সবগুলো লোয়ার হবে, অর্থাৎ সবগুলো স্মল লেটার হবে। আপার দিলে সবগুলো আপার কেস বা সবগুলো ক্যাপিটাল লেটার হবে। ক্যাপিটালাইজ ইস দিলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল হবে। আর যদি টগল দিই তাহলে শুধু ফার্স্টই স্মল হবে, বাদ বাকি ক্যাপিটাল হবে প্রত্যেকটা ওয়ার্ডের। আমরা এইভাবে এখান থেকে লেটারগুলো চেঞ্জ করে নিতে পারি। এবার আমরা যেটা দেখব, লেখাটা আবার ব্লক করলাম, কীভাবে এটা হাইলাইটস করা যায় সেটা আমরা এখান থেকে দেখবো। এখানে ক্লিক করলে এটা হাইলাইটস হয়েছে, অথবা এটা অন্য কোনো কালারে হাইলাইটস করতে চাইলে সেটা ক্লিক করলে সেরকম হাইলাইটস হবে। আবার লক্ষ্য করি, ব্লক করে নিই, তারপর এখানে ক্লিক করলাম, সেই কালারের হাইলাইটস হবে। আবারও হাইলাইটস তুলে দিতে চাইলে ব্লক করে নিয়ে এখানে ক্লিক করলাম, হাইলাইটস উঠে গেল। এবার এই লেখার কালার যদি ফন্টের কালার চেঞ্জ করতে চাই, ওই যে এখানে ফন্ট কালার, এখানে ক্লিক করব, তারপর আমাদের যে কালারে পছন্দ সেই কালারে ক্লিক করলে ফন্টের কালার সেই রকম হবে। এখানে দুটি শব্দ, একটি শব্দ যদি নিচে নামাইতে চাই, বাংলাদেশের আগে কার্সর রেখেছি, এন্টার প্রেস করলে সেটা নিচে নেমে যাবে। এবার আমরা আর কিছু শিখবো, সেটা হলো নিরাপদ লেখাটি এই যে পৃষ্ঠা দেখা যাচ্ছে, এখানে বামে দেখা যাচ্ছে, এটা যদি মাঝে নিতে চাই তাহলে এখানে ক্লিক করব, ডানে নিতে চাইলে এখানে ক্লিক করব। আমরা এটা যদি কিবোর্ডের সাহায্যে করি তাহলে মাঝে নিলে কন্ট্রোল ই ক্লিক করব, ডানে নিতে চাইলে কন্ট্রোল আর এবং বামে নিতে চাইলে কন্ট্রোল এল। আবারও এখানে কার্সর রেখে ডিলিট প্রেস করলে নিচের ওয়ার্ডটি উপরে উঠে আসবে। আমরা যদি নিরাপদ বাংলাদেশ ইজ এ ইউটিউব চ্যানেল একটি বাক্য লিখলাম, এরকম কয়েকটি বাক্য লিখি এখানে, এখন দেখা যাচ্ছে এগুলো ব্লক করে নিয়ে যদি আমরা এখানে ক্লিক করি বা জাস্টিফাই করি ক্লিক করি তাহলে দেখা যাবে গোটা পৃষ্ঠা জুড়েই লেখাটা অটোমেটিক সেজে যাবে। সেটার জন্য জাস্টিফাই ক্লিক, অথবা কি করতে পারি, ব্লক করিলে কন্ট্রোল জে করলে জাস্টিফাই হয়ে যায়। আমরা সবগুলো লেফট করে রাখি, এই অংশগুলো আমরা আবার উঠাই দিই, যতটুকু হাইলাইটস হবে ডিলিট চাপলে ততটুকু মুছে যাবে। এখন আমরা কিছু লক্ষ্য করি নতুন জিনিস, সেটা হলো কীভাবে আমরা লেটার মুছতে পারি। কার্সর, এই যে রাগটি দেখা যাচ্ছে এটা নাম কার্সর, এই কার্সরের বাম পাশে লেটারটি মুছতে চাইলে ব্যাক স্পেস, কিবোর্ডে যে ব্যাক স্পেস আছে সেটা চাপ দিতে হবে, আবার ফেরত আনলাম কন্ট্রোল জেড। আর যদি কার্সরের ডান পাশে লেটার মুছতে চাই তাহলে ডিলিট চাপ দিতে হবে। এইভাবে আমরা এটা মুছতে পারি। তাহলে আমরা শিখলাম লেখার ফন্টের সাইজ ছোটো বড়ো করা, ফন্ট বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করা, ক্রস করা লেটার, আপার কেস লেটারকে সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট এবং হাইলাইটস, ফন্ট কালার, লেফট, সেন্টার, রাইট এবং জাস্টিফাই শিখলাম। আর দুই একটা মেনু আমরা দেখব এবং পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু মেনু দেখব। এখন এই লেখাগুলোকে একাধিক করতে চাইলে ব্লক করে নিয়ে কন্ট্রোল সি মানে কপি, তারপর আমরা ব্লক উঠাই দিয়ে ব্লক উঠাবো অ্যারোকিতে হাত দিয়ে, তারপর এন্টার প্রেস করলে নিচে লাইনে চলে আসলো। এবার কন্ট্রোল ভি করলে ওই লেখাটা আবার চলে আসবে, আবার কন্ট্রোল ভি করলে ওই লেখাটা আবার আসবে। অথবা শুধু এইটুকু যদি ব্লক করি কন্ট্রোল সি করলে এটা কপি হবে, যেখানে নিতে চাই সেখানে যাওয়ার পর কন্ট্রোল ভি করলে ওই লেখাটা এখানে চলে আসবে। আর যদি আমি বাংলাদেশ লেখাটা কেটে নিতে চাই তাহলে ব্লক করার পর কন্ট্রোল এক্স, তাহলে কেটে নিলাম, যেখানে নিতে চাই সেখানে কার্সর রাখবো, তারপর কন্ট্রোল ভি করলে সেটা সেখানে চলে আসবে। এইভাবে আমরা কাট কপি পেস্ট করতে পারি। ওকে, আজকে এই পর্যন্তই। যারা এখন আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে কষ্ট করে দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।